यार बोलो আমাদের দেখাই এই দেখো দেখছো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আর কি বলবো বলো তোমাদের সব চারিদিকে যেখানেই দেখ এই দেখো দেখতে পাচ্ছ সব প্যাসেঞ্জার দেখতো সব বিভিন্ন জায়গায় সব প্যাসেঞ্জার কিন্তু রয়েছে হ্যাঁ প্যাসেঞ্জার সব কিন্তু ঝোপে ঝাড়ে লুকিয়ে রয়েছে বন্ধুরা গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে একটু যাবো রেলওয়ে মিউজিয়ামে তো হাওড়া স্টেশনের ওইদিকে যে রেলওয়ে মিউজিয়াম আছে ওখানেই যাব কিন্তু আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেরি না করে জবাজব চ্যানেলটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ও যারা ফেসবুক থেকে দেখতো পেজটা ফলো বেরোনোর আগে তোমাদের একটু ভিউটা দেখাই আমার রুম থেকে আমি তো আছি এখন 13 তলাতে ঠিক আছে আমাদের 13 তলার উপরে রুম তো দেখো ভিউটা দেখো এখান থেকে ওইটা কিন্তু গঙ্গা ওখানে দেখতে পাচ্ছ গঙ্গা নদী আর এদিকে কিন্তু একটা ফ্লাইওভার আছে আর ভিউ দেখো গাইস ওয়াও কি সুন্দর লাগছে না একের পর এক সারি সারি বিল্ডিং তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন আর ওই দিকটায় দেখো একটা ট্রেন রাখা আছে আর ওই যে সোজা যে রাস্তাটা ওই দিকে গেলেই কিন্তু সামনেই মিউজিয়ামটা পড়বে তো এখানেও কিন্তু একটা ট্রেন রাখা আছে দেখো অনেক পুরনো দিনের খুব ভালো লাগছে আর এইগুলো সব নতুন বিল্ডিংগুলো দেখো তারপরে ওই দিকটাই যাবো আর এইদিকে দেখো বন্ধুরা নতুন যে বিল্ডিংটা খুব সুন্দর লাগছে ওইটা ওদিকেরটা কিন্তু পুরাতন বিল্ডিংটা আর এটা কিন্তু নতুন বিল্ডিংটা তো এটা কিন্তু হাওড়া স্টেশনেরই খুব সুন্দর লাগছে দেখো ওদিকে টাইম লেখা আর এইদিকে দেখো বন্ধুরা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট দেখছো পুরো ট্রেনের মধ্যে আর এইদিকে দেখো বন্ধুরা আমাদের গঙ্গা নদী জয় মা গঙ্গা তো দেখো বোট চলছে নদীর মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে ভিউটা দেখো একদম ওই দিকটা কিন্তু কলকাতা আর এদিকটা আমি যে দিকটা দাঁড়িয়ে আছি এদিকটা কিন্তু হাওড়া দেখো একটা বোট যাচ্ছে লঞ্চ খুব সুন্দর লাগছে কত যাত্রী বসে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ওই রেলওয়ে কোচ রেস্টুরেন্টের কাছে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর পাখি কত চড়ছে দেখো সারা পাখি আছে শালিক পাখি শালিক কত সুন্দর কত পাখি এখানে কিন্তু চড়ছে দেখো কত ভালো লাগছে তো চলো তোমাদের রেস্টুরেন্টটা ওখানে গিয়ে দেখাই তো বন্ধুরা দেখো এটা কিন্তু পুরো একটা ট্রেন আর এর ভিতরে বসে যখন তোমরা খাওয়া দাওয়া করবে তো তোমাদের একটা ফিল আসবে যে ট্রেনের ভিতরে বসে আমরা খাওয়া দাওয়া করছি খুব সুন্দর লাউন্স মিউজিকে গানও বাজছে এর ভেতরে আর লুকটা দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে তাই না সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি মিউজিয়ামের ভেতরে চলো তোমাদেরকে নিয়ে দেখাই এখানে কি কি আছে এখানে দেখো বাচ্চাদের খেলার গাড়ি টাড়ি রাখা আছে বাচ্চারা যে গাড়ি টাড়ি চালাবে এসে খেলবে এখানে দেখো ফৌজি সাহেব দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে খুব সুন্দর কিন্তু অনেক জিনিস আছে এখানে পুরনো এই দেখো এখানে বোর্ডেতে যেমন দেখা যাচ্ছে দেখো আগেকার সব ট্রেন কীরকম ছিল প্লাস তাদের সব বিস্তারিত লেখা আছে হ্যাঁ যে এরকম ছিল ওই দেখো উপরে একটা মালগাড়ির হল অফ ফেম ঠিক আছে তো এই লাইনটা কিন্তু পুরোটাই মানে দেওয়া আছে যে ট্রেন কীরকম শুরু হয়েছিল যে এভলিউশন অফ ওয়াগনস তো ট্রেন যে জার্নি টোটাল প্রথম ট্রেন কীরকম ছিল তারপরে কীরকম হলো তো টোটালটা কিন্তু এখানে সব দেওয়া আছে এভলিউশন অফ ক্যারিয়ার্স সব দেওয়া আছে সব লেখা আছে এখানে তো দেখো একটা একটা করে তোমাদের দেখায় এই দেখো একটা মালগাড়ি তো বন্ধুরা দেখো এখানে কিছু পার্টস রাখা আছে ট্রেনের যেহেতু অনেক পুরনো ট্রেন
তো সেই ট্রেনও আছে, প্লাস তার পার্টসও রাখা আছে। তো কোনটা কি পার্টস সব এখানে লেখা আছে। নিচে দেখো লেখা আছে মডেল অফ ফায়ার টিউব বয়লার, এখানে সব রাখা আছে। এটা দেখো, এটা মনে ব্যবহার করায়। তো এগুলো সব অনেক পুরনো জিনিস বন্ধুরা, ঠিক আছে। তো মিউজিয়ামে এরা যত্ন করে সব রেখেছে, মানুষ এখানে টিকিট কেটে দেখতে আসে মিউজিয়ামে। তো দেখো একটা একটা করে সব জিনিস। তো বন্ধুরা দেখো কাঠের বগি, দেখো এগুলো কিন্তু সব কাঠের। তো বন্ধুরা দেখো ইঞ্জিনটা কিরকম, দেখো তখনকার ব্রিটিশ আমলের ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন দেখো কিরকম। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু সেই কয়লা দেওয়া হতো মনে হচ্ছে তত সম্ভবত। তো আগেকার তো সব কয়লা ইঞ্জিনই ছিল। দেখো ভেতরে স্ট্রাকচারটা। এই দেখো বন্ধুরা, এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে পুরনো জিনিস। দেখো এখানটায় যাবো না, থাকে এখান থেকেই দেখাচ্ছি তোমরা। দেখো লাইটগুলো অন করে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসছে। তো এদিকে দেখো কিছু জিনিস রাখা রয়েছে, ওখানে কিছু জিনিস রাখা রয়েছে। সব ট্রেনের সব যে পার্টস হয় ওই সব পার্টস কিন্তু এখানে রাখা রয়েছে। দেখো এদিকটায় গেলে দেখতে পাবে চাকা রয়েছে, দেখো। হ্যাঁ, আর এইগুলো দেখো, এইগুলো কি ট্রেনের চাকা ভাই, জানি না। কত বড় বড়, দেখো কত বড় বড় চাকা, সব পুরোনো দিনের সব জিনিস, ব্রিটিশ আমলের জিনিস সব। দেখো কত বড় চাকা। ওটা একটু কাছ থেকে গিয়ে দেখায় তোমাদের। অ্যালেক্স বক্স লেখা আছে এখানে, না এক্সলে বক্স, সরি। তো এদিকে দেখো এইটা একটা কি রাখা রয়েছে বুঝতে পারছি না, কামান টাইপের এটা একটা পুরো একদম। আর এদিকে দেখো চাকাগুলো রাখা রয়েছে, কি বড় বড় সাইজের দুটো চাকা দেখো এখানে রাখা রয়েছে। তারপরে সব রাখা রয়েছে। তো চলো পার্কের দিকে একটু নিয়ে যায় তোমাদের। এখানে খুব একটা সুন্দর পার্কও রয়েছে কিন্তু, যেখানে সবাই কিন্তু দেখছো প্রচুর মানুষজন কিন্তু সব ঘুরতে এসছে, দেখতেই পাচ্ছ। তো
চলো ওই দিকটাই তোমাদের একটু নিয়ে যাই। বাকি দেখো পুরো গার্ডেন একদম করে রেখেছে, খুব সুন্দর একদম। এখানে মানে ভালো লাগবে, শান্তি একটা জায়গা একদম। কোনো না আছে যানবাহনের আওয়াজ, না কোনো কিছু, একদম পার্ক টাইপের করা আছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে সব খেলতে এসছে, তাদের সব ফ্যামিলি নিয়ে সব এসছে। দেখো এদিকে একটা রাখা রয়েছে, দেখো এটা রোলার রাখা রয়েছে, রোড রোলার। এটা ট্রেন জানি না, রোড রোলার রাখা রয়েছে, পুরোনো দিনের রোড রোলার, ট্রেন না। দেখো এটাও কিন্তু খুব সুন্দর, অনেক আগের দিনের সব জিনিস, তখন সব কিরকম সব জিনিস হতো সব দেখো, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে এসছে, যার কারণে ভিডিও কোয়ালিটিটা অতটা হয়তো ভালো হবে না, তো তারই মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে যতটা হয় দেখাবো, আর না হলে অন্য আর একদিন আসবো, অন্য কোনো দিন একদিন আসবো। দেখো ওখানে একটা ফ্যামিলি বসে আছে, সব বাচ্চারা সব খেলাধুলা করছে ওখানে। ওইখানটা তো একটা জিনিস আছে পুরনো, ওটাকেও যাবো, আগে এগুলো তোমাদের দেখাই চলো। এই দেখো কত সুন্দর স্ট্যাচু করা আছে, এটা যারাও হবে সেই সময়কার কোনো মানুষের স্ট্যাচু হবে, তো যাই হোক জানি না। এদিকেও একটা আছে, কিন্তু এগুলো মেকানিকের মনে হচ্ছে, হ্যাঁ গ্যাংম্যান লেখা আছে। দেখো এদিকে কোনো মেকানিকের হবে। এখানেও আছে একজন, সব তখনকার মানুষজনের সব স্ট্যাচু, পোর্টার। এইদিকে একজন আছে, এ নিজে রেল লাইনের ধারে দাঁড়িয়ে সিগন্যাল দেয় তিনি। এইদিকে একজন, দেখো এটা কোনো রেলওয়ে অফিসার মনে হচ্ছে। এই দেখো কুলি, কুলি আমরা বলি না কুলি স্টেশনে। দেখো বিভিন্ন রকমের সব স্ট্যাচু এখানে সব বানানো আছে। স্টেশন মাস্টারের স্ট্যাচু দেখো, এই যে তখনকার সময়ে স্টেশন মাস্টার ইনি ছিলেন নিশ্চয়। তো এনার নাম হচ্ছে চন্দন কুমার সাউ, দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার, খুব সুন্দর কিন্তু। আর এদিকে দেখো, সো বন্ধুরা দেখো এদিকেও কিন্তু কিছু পার্টস রাখা রয়েছে, দেখতে পাচ্ছ এদিকেও পার্টস আছে, ওইদিকেও পার্টস আছে, অনেক জিনিস কিন্তু পুরনো সব রাখা রয়েছে স্মৃতি হিসাবে। আর এই দিকটায় দেখো বন্ধুরা আলাদাই সিন চলছে একদম, কি বলবো পেছনের দিকে। তো এখানে মানুষজন জিনিসপত্র দেখতেও এসছে, আবার বুঝতে পারছো এটা মানে মিউজিয়াম কম, ওইও বেশি হয়ে গেছে। তো দেখো এদিকে সব জিনিসপত্র রাখা রয়েছে, এটাও কিন্তু এটা কোনো পুরোনো, এদিকে একদম এটাও কিন্তু খুব ভালো লাগছে। এটা কি বুঝতে পারছি না, এটা কামান টামান যুদ্ধের টুদ্ধের কোনো জিনিস নাকি হয়তো ব্যবহার হয়ে থাকবে, খুব ভালো লাগছে একদম। এটাও কিন্তু দেখো বেল্ট টেল্ট দিয়ে, সেই আমাদের সেই হয় না ধান বানানা চাল বানানা মেশিন হয় না, সেরকম টাইপের কিছু একটা লাগছে, তো এক্সাক্ট বুঝতে পারছি না। আর এদের দেখো ছেঁচড়াগিরিটা একদম, এটা কি বলবে আর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেন বলছিলাম যে ওইও, তো দেখো এখানে কত চারিপাশে লোকজন, আর এদের কোনো লাজ লজ্জা কিছু নেই। দেখো সবাই সামনে পেটে হাত বুলাচ্ছে, গ্যাস হয়ে গেছে ম্যাডামের। তো এদিকে দেখো, এদিকেও কিছু রয়েছে, দেখো এটা কি, এটা কি জানি না, তবে এর নিচে অনেক মানুষজন রয়েছে, হ্যাঁ বিভিন্ন রকমের লাল কালো কাপড় শাড়ি পরে সব, দেখতে ভালোই লাগছে। ওইদিকে দেখো হাওড়া লেখা আছে, হাওড়া স্টেশনের ওইদিকে লাইট জ্বলছে ওই দিকটায়। আর এদিকে গাছ টাছ আছে, একদম স্পট এত সুন্দর বানিয়ে রেখেছে না, মানে এখানে তুমি দেখতে পাবে মানে জিনিস দেখতে আসার লোক কম, কিন্তু ওই বুঝে যাও এবারে, ঠিক আছে। তো চলো বাকি ও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আর কি বলবো বলো তোমাদের, সব চারিদিকে যেখানেই দেখতে পাচ্ছি চারিদিকেই শুধু ওয়াও, হ্যাঁ যেদিকেই দেখবে তোমরা চারিদিকে ওয়াও। দেখো ওইদিকে একজন দেখো শুয়ে পড়ছে, হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করছি। আর এদিকেও দেখো, ওইদিকে একটা ট্রেন আছে, ওখানে ট্রেনে লাইট জ্বলছে, ট্রেনটা হ্যাঁ দেখো খুব সুন্দর একটা ট্রেন কিন্তু আছে। চলো তোমাদের দেখাবো, ট্রেনটা এখন আসছে ওইদিকেই যাবে। তো ট্রেন দেখানোর আগে দেখাই কিছু, এই দেখো এখানে দেখো, হ্যাঁ প্যাসেঞ্জার আগে থেকেই বসে আছে কিন্তু, এই দেখো দেখতে পাচ্ছ সব প্যাসেঞ্জার, দেখতো সব বিভিন্ন জায়গায় সব প্যাসেঞ্জার কিন্তু রয়েছে, হ্যাঁ প্যাসেঞ্জার সব কিন্তু ঝোপে ঝাড়ে লুকিয়ে রয়েছে বন্ধুরা। প্যাসেঞ্জার এখানে কেউ অপেক্ষা করছে না কিন্তু স্টেশন, মানে ট্রেনের জন্য কেউ অপেক্ষা করছে না, সব ঝোপে ঝাড়ে প্যাসেঞ্জার। এখানে একটা প্যাসেঞ্জার, হ্যাঁ একদম, হ্যাঁ 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 খুব সুন্দর একদম। এদের কোন ট্রেনে যাবে এরা নিজেরাও জানে না এখন আপাতত। চলো বোম টোম ফাটাচ্ছে দেখো। আর এদিকে দেখো, এদিকে কি বলো, কি বাবা কি অবস্থা
বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানিও ও ভিডিওটি একটি লাইক করো বন্ধুরা, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা বন্ধুরা। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, লাইক শেয়ার কমেন্ট করছো না তোমরা কেউ, ও সাবস্ক্রাইবও করছো না। সবাই মিলে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আমি চেষ্টা করি তোমাদের সবসময় এন্টারটেন করার জন্য, ও এন্টারটেনমেন্টের জিনিস কিন্তু তোমাদেরকে দেখাই, যেমন আজকে দেখালাম কিন্তু অনেক এন্টারটেনমেন্টের জিনিস। আশা করছি তোমরা জিনিসটা অনেকটা এনজয় করবে। তো পুরো ভিডিওটা দেখো। আর সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বেরিয়ে যাব এখান থেকে। তো ওখানে বসেছিলাম কিছুক্ষণ, তো বন্ধুরা মশা প্রচুর কামড়াচ্ছে, তারই মধ্যে আমি দেখছি ঝোপঝাড়ও কিন্তু নড়ানড়ি করছে। তো বুঝতে পারছো প্রেম মানে না কোনো মশা কোনো কিছু, ঠিক আছে? তো প্রেম কোনো কিছু মানে না বন্ধুরা। এরা এখন কখন বেরাবে তার ঠিক নেই। বাকি ফ্যামিলি ট্যামিলি যারা এসেছিলো অনেকেই কিন্তু বেরিয়ে গেছে। আর মিউজিয়ামে কিন্তু চারিদিকে কিন্তু দেখো লাইট সব জ্বলে গেছে। আর এই দিকটা দিয়ে আমি ঢুকেছিলাম, তো এই দিকটাও কিন্তু দেখো সব লাইট টাইট জ্বলে গেছে, খুব সুন্দর। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ও একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার বন্ধুরা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।